আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। দিন দিন বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত, বাংলাদেশে আক্রান্ত 10, হোম কোয়ারেন্টাইনে 1.5 সহস্রাধিক। সিলেট সহ সারা দেশে নানা আয়োজনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন। করোনা ঠেকাতে সিলেটে বিশেষ সতর্কতা, হোম কোয়ারেন্টাইনে 289 জন, বেশিরভাগ বিদেশ ফেরত। শাহজালাল বিমানবন্দর থেকে নিজ দেশে ফেরত পাঠানো হলো 2 বিদেশিকে, করোনা আতঙ্কে ঢুকতে দেওয়া হয়নি বাংলাদেশে। মৃত্যু পরোয়ানা পরে শুনানো হয়েছে 71 মানবতাবিরোধী অপরাধের আসামি জামায়াত নেতা ATM আজহারুল হককে। সৌদি আরব আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ করে দিলেও বিশেষ ব্যবস্থায় বিমানের ফ্লাইটে 299 উমরা যাত্রী সহ 409 জন ফিরছেন দেশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বাংলাদেশেও করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। এখন পর্যন্ত বাংলাদেশে 10 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই সংখ্যা দিন দিন বাড়ছে আতঙ্ক। ইতিমধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। গণপরিবহনের চলাচলের ব্যাপারেও সতর্ক করা হয়েছে। বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার বাধ্যতামূলক করা হয়েছে। সারা দেশে করোনা সতর্কতায় 1.5 সহস্রাধিক মানুষকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ সংখ্যা দিন দিন বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মাদারীপুরে 129 জন, বরিশালে 26 জন, সিরাজগঞ্জে 18 জন, নওগাঁয় 88 জন, নেত্রকোনায় 4 জন, রাজবাড়ীতে 31 জন, সাতক্ষীরায় 13 জন, পটুয়াখালীতে 16 জন, মানিকগঞ্জে 327, শরীয়তপুরে 210, ঝিনাইদহে 235, চাঁদপুরে 174, মৌলভীবাজারে 113, কিশোরগঞ্জে 138, সুনামগঞ্জে 10, বরগুনায় 13, নারায়ণগঞ্জে 23, সিলেটে 2, ফেনীতে 137, সাভারে 17, টাঙ্গাইলে 66, হবিগঞ্জে 9, রাঙ্গামাটিতে 6, রংপুরে 6 ও খুলনায় 17 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিলেটে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। সিলেট নগরী ছাড়াও জেলার সবকটি উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। কর্মসূচির মধ্যে ছিল শ্রদ্ধা নিবেদন, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা, মিলাদ মাহফিল, শিরনি বিতরণ। সকাল 8টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ। এ সময় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল 10টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্ত মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সাবেক সম্পাদক জাকির হোসেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগর ভবনে কেক কাটা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার সাবের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেট চেম্বারের সভাপতি ATM শুয়েব, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আফজাল রশিদ চৌধুরীর নেতৃত্বে স্ব প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করে। সকাল 8:30টায় উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্সেস অ্যাসোসিয়েশন পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন ও জন্মদিনের কেক কাটে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আলোচনা সভা, বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা প্রদান, মিলাদ ও দোয়া মাহফিল, রোগীদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ, টাইপ 1 ডায়াবেটিক ওয়ার্ড উদ্বোধন, বৃক্ষরোপণ ও আর্থোপেডিক ওয়ার্ডে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউনুসুর রহমান, উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায়, অর্থোপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক শঙ্কর কুমার রায়, সহকারী পরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক ডক্টর প্রণয়কান্তি দাস, সেবা তত্ত্বাবধায়ক রুনুয়ারা আক্তার, নার্সেস অ্যাসোসিয়েশন সভাপতি শামিমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলা ও মহানগর শাখা। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে বেলা 11টায় সিলেট নগরী কুশিগাস্ত সিলেট ভিউ ইউনিভার্সিটি স্যাটেলাইট স্কুলে আলোচনা সভা, কেক কাটা ও খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার
আলাওর, সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সংগঠনের জেলা কমিটির সভাপতি ফয়সাল আহমদ, সাধারণ সম্পাদক পিঙ্কু ধর, মহানগর শাখার সভাপতি আলী আশফাক। মহামারী রূপে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এ ভাইরাস ঠেকাতে সিলেটেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সিলেট জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে 289 ব্যক্তিকে। এদের মধ্যে প্রবাস ফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য ও সাধারণ মানুষ আছেন। সিলেটের সিভিল সার্জন ডক্টর প্রেমানন্দ মণ্ডল জানান, সিলেট জেলায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত 289 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া সৈয়দ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে আছেন যুক্তরাজ্য ফেরত এক প্রবাসী নারী। তিনি জানান, হাসপাতাল কোয়ারেন্টাইনে থাকা অপর 2 ব্যক্তি সুস্থ থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে তারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 2 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের একজন মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরেকজন আইভরি কোস্টের নাগরিক। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন AHM তৌহিদুল আহসান। তিনি বলেন, সরকার 31 মাস পর্যন্ত অন অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে। এই 2 নাগরিক দেশে এলেও তাদের কাছে কোনো ভিসা ছিল না। তারা যে বিমানে এসেছে সেই বিমানেই তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, 16 মার্চ তারিখ দুপুর 12টার পর থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো যাত্রী বাংলাদেশে আসতে পারবে না। সব দেশের জন্য অন অ্যারাইভাল ভিসা বাতিল করা হয়েছে। করোনা আক্রান্ত কোনো দেশ থেকে বাংলাদেশি কেউ এলে সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা এসব বিষয় বাস্তবায়ন করেছি। এসব বিষয়ে সব বিমানবন্দর ও এয়ারলাইন্সকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার পরও কাতারের ফ্লাইট দেশে অবতরণের বিষয়ে তিনি বলেন, আমরা ফ্লাইটটিকে কঠোরভাবে বলে দিয়েছিলাম যে তারা ইউরোপের যাত্রী নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এয়ার ট্রাফিক কন্ট্রোলকেও বলে দিয়েছিলাম ফ্লাইটটিকে অবতরণের অনুমতি না দিয়ে কাতারে ফিরিয়ে দিতে। তবে পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হলো যে মানবিক কারণে তারা ফ্লাইটটিকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছেন। মৃত্যু পরোয়ানা পরে শোনানো হয়েছে 71 মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ATM আজহারুল ইসলামকে। মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী আজহারুল ইসলামকে এ পরোয়ানা পরে শোনায় কর্তৃপক্ষ। এর আগে সোমবার গভীর রাতে লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানাটি কাশিমপুর কারাগারে পৌঁছায়। কাশিমপুর সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। কারা কর্তৃপক্ষ জানায়, ATM আজহারুল ইসলামের আইনজীবীরা সাক্ষাৎ করে তার সিদ্ধান্ত জানতে পারবেন। নিয়ম অনুযায়ী এখন তিনি ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করতে পারেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে এই আবেদন না করলে যে কোনো দিন রায় কার্যকর হতে পারে। তবে রায়ের বিরুদ্ধে রিভিউ করেও দণ্ড পরিবর্তন হওয়ার ঘটনা নজিরবিহীন। এর আগে ফাঁসি কার্যকর হওয়া সব যুদ্ধ অপরাধীদের রিভিউ আবেদন করেও রায় বদলাতে পারেনি। করোনা ভাইরাসের কারণে সৌদি আরব আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ করে দিলেও বিশেষ ব্যবস্থায় সেখান থেকে 299 উমরা যাত্রীসহ মোট 409 জনকে দেশে নিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। মঙ্গলবার বিকেল 4:15টায় ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও CEO মুকাব্বির হোসেন। এর আগে স্থানীয় সময় সকাল 7:28 ফ্লাইটটি জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিশেষ ব্যবস্থায় দেশে ফিরলেও এখন অন্য বিদেশ ফেরত যাত্রীদের মতো এদেরকেও করোনা ভাইরাস সংক্রান্ত স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কারোর মধ্যে করোনার লক্ষণ উপসর্গ না পাওয়া গেলে ইমিগ্রেশন শেষে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর কথা রয়েছে। করোনা ভাইরাস বিস্তার রোধে সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 15 মার্চ থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় সব ধরনের ফ্লাইট বন্ধ করা হয়েছে। আগামী 2 সপ্তাহ এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে কেউ দেশে ফিরতে পারবে না। তাই সৌদি আটকে পড়া উমরা যাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট পাঠায় বিমান। নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে 100 বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট জেলা প্রেস ক্লাব। ক্লাব কার্যালয়ে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা আর রক্তদানের মাধ্যমে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মদিন পালন করে মুক্তিযুদ্ধের সপক্ষের সাংবাদিকদের এই সংগঠনটি। জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ কুমার সিনহা। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা। দুপুর 12টায় ক্লাব কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাব সদস্যরা। এরপর কাটা হয় জন্মদিনের কেক। পরে রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এতে ক্লাব সদস্যরা রক্তদান করেন।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সাবেক আহ্বায়ক সালাম মশহুর, প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, বর্তমান সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহদিদার আলম নভেল, সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ ফয়সল আহমদ মুন্না, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক অলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন, তথ্য প্রযুক্তি সম্পাদক মিসবাউদ্দিন আহমদ, কার্যনির্বাহী সদস্য আলী আকবর চৌধুরী কুহিনুর ও সুব্রত দাস। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সাবেক সহসভাপতি মঈনুদ্দিন, সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক সামির মাহমুদ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, ক্লাব সদস্য বিলকিস আক্তার সুমি, নুরুল হক শিপু, আশরাফুদ্দিন রাজু, মইনুল হাসান টিটু, এনামুল কবির, শফিকুল ইসলাম শফি, ইয়াহিয়া মারুফ, আব্দুল আহাদ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা এবং দেশের বাইরের দূতাবাসগুলোতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মৌলভীবাজারে শ্রদ্ধা আর ভালোবাসায় পালন করেছে সর্বস্তরের মানুষ। এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন সহ অন্যান্যরা। সকালে মৌলভীবাজারে নবনির্মিত বঙ্গবন্ধু মুরাল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জনপ্রতিনিধি সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা। সেই সাথে বেলুন উড়িয়ে মুজিব বর্ষের শুভ উদ্বোধন করা হয়। পরে শহরের মেয়র চত্বরে মুজিব বর্ষের মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য নেসার আহমদ, নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পৌরসভা মেয়র মোহাম্মদ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান সহ অন্যান্যরা। পরে গৃহহীনদের মধ্যে ঘরের চাবি বিতরণ করা হয়। এছাড়া মৌলভীবাজারে আনন্দ র্যালি করেছে মোহাম্মদ মোখলেসুর রহমান ডিগ্রি কলেজ। মঙ্গলবার সকালে কলেজের ক্যাম্পাস থেকে র্যালি বের হয়। র্যালিতে অংশ নেন কলেজের প্রতিষ্ঠাতা MR গ্রুপের চেয়ারম্যান MA রহিম, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, দাতা সদস্য মুজিবুর রহমান মুজিব সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে যশোরের শার্শায় বিভিন্ন আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলিয়া ফেরদৌস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের পাশাপাশি বাহরাইনে বাংলাদেশের দূতাবাসে মুজিববর্ষ উদযাপনে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করেন দিবসের কার্যক্রম। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও লেবার কাউন্সিলর শেখ মোজাম্মেল তৌহিদুল ইসলাম। পরে বঙ্গবন্ধু তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলামের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।